আজরাইল যার আমিও তার দুইজনের দুই চাকরি। ওরে আজরাইলে যান কবজ করে আমি করি তাবেদারি, আমি কি মরণকে ডরি। সূরা আনফালের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ভালো কাজ করবে, আল্লাহর কাজ করবে, আল্লাহ তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে ধারাবাহিকভাবে সাহায্য করবে। তাইলে ফেরেশতাদের মাধ্যমে যেহেতু সাহায্য করবে আমাকে, তাইলে আল্লাহর কাজ করবে ফেরেশতায়, আর ফেরেশতায় করবে আমার কাজ। ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করবে কে? আল্লাহ। তাইলে আল্লাহ, তাইলে দেখেন এখানে সাহায্য করতে আল্লাহ মারফত লাগাইছে। এই জন্য আজরাইল যার আমিও তার দুইজন করি দুই চাকরি। আজরাইলে যান কবজ করে আমি করি তাবেদারি, আমি কি মরণকে ডরি। আমার বুকের ফাটা শক্তই আছে মালিক বাবা মাইজি ভান্ডারি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। ওরে আজরাইল যার আমিও তার দুইজনের দুই চাকরি। ওরে আজরাইলে যান কবজ করে আমি করি তাবেদারি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। আমার বুকের ফাটা শক্তই আছে, বুকের ফাটা শক্তই আছে মালিক কাশেম ঘিয়া জুড়ি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণ। আজরাইল যারা আমিও তার দুইজন করি দুই চাকরি। আমি ভালো কর্ম করব আর আল্লাহ ফেরেশতা দিয়ে আমাকে সাহায্য করবে। তাইলে আজরাইল যার, সূরা আনফাল ৯ নম্বর আয়াত, এটা আমার আল্লাহ বলছে। তাইলে আজরাইল তো আমার চাকরি করবে, আল্লাহর অর্ডার মানবে। কার জন্য? আমার জন্য। তাই আজরাইল যার আমিও তার দুইজন করি দুই চাকরি। ওরে আজরাইলে যান কবজ করে আমি করি কাশেমের গোলামি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। বুকের ফাটা শক্তই আছে, বুকের ফাটা শক্তই আছে মালিক কাশেম হিয়া জুড়ি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। শুধু তাই নয়, আল্লাহ আবার সূরা ইমরানের 124-125 নম্বর আয়াতে বলতেছে, 124 নম্বর আয়াতে বলতেছে, আমরা যদি বিপদে পড়ি, আমরা যদি জামিলাত পড়ি, আল্লাহ সর্বপ্রথম 1000 ফেরেশতা পাঠায়। 124 নম্বর আয়াত। এরপরে 1000 ফেরেশতা আমাদের ডিউটি করবে আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য। এরপরে 1000 ফেরেশতা যদি না হয় তাইলে আল্লাহ আবার 5000 পাঠায়। 125 নম্বর আয়াত সূরা ইমরানের। সুন্দর সুন্দর। তাইলে এখন যে ফিরেরা নিজেদেরকে রক্ষা করার জন্য পিস্তল লইয়া ঘুরে, তার মানে তাদের পিস্তল বাবা, তাদের বডিগার্ড লয়, স্ট্যান্ড খান লই ঘুরে, তার মানে তাদের আল্লাহর প্রতিও ঈমান নাই, মুর্শিদের প্রতিও তাদের ঈমান নাই। এরা কাফের, এরা ভণ্ড, এরা বেঈমান, এরা কোরআন অস্বীকারী, এরা কোরআনও মানে না। এরা আল্লাহ স্পষ্ট সূরা ইমরানের 124 নম্বর আয়াতে বলছে যে আমি যদি বিপদে পড়ি আল্লাহ 1000 ফেরেশতা পাঠায় আমাকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য। তার প্রমাণ হইল আমি গোলাম মঈনুদ্দিন চিটং থেকে কাউন্টার টেরিজম থেকে হাজিরা দিয়ে আসতেছি, এই মোল্লার গোষ্ঠীরা দেখছে চিটাং স্টেশন আমি ট্রেনে উঠছি, তখন তারা কি করছে, এই নাঙ্গলকোট রেল স্টেশন পুরা মেঘনা ট্রেন গিরাও দিছে। গিরাও দেওয়ার পরে আমি তো আর জানি না, আমি সুন্দর ট্রেন থেকে নেমে সোজা বাড়ি চলে এসেছি, তারা দেখে নাই। তাইলে আল্লাহ যে সত্য, আল্লাহর কোরআন যে সত্য, এই আমার একটা ঘটনা প্রমাণ। এই যে আল্লাহ কইছে ফেরেশতা দিয়ে রক্ষা করবে, 1000 না হইলে আল্লাহ 5000 দিব। 124 নম্বর আয়াত সূরা ইমরানের 125 নম্বর আয়াত। তাইলে আল্লাহর প্রতি যাদের, এই জন্য ওলি আল্লাহদের বডিগার্ড লাগে না, এই জন্য নবী ওলি গাউস কুতুব, এই যে সূরা কাহাফে আসছে কুকুর দিয়া আল্লাহ ডিউটি করাইছে।
বানাইছে, ওলি আল্লাহকে পাহারা দিছে। বেশক। তাইলে এখন যেই পীরেরা এই পিস্তল লইয়া স্ট্যান্ড খান লইয়া এরপরে সিকিউরিটি ফাটায়, এরপরে যেই পীরেরা এগুলো করতেছে তারা নিঃসন্দেহে কোরআন মানে না, এদের ইমান নাই, এরা নিশ্চয়ই ভণ্ড। এই জন্য আমি গান লিখছি, আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে, তওবা করেছি আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি। আমার কাশেম নামের ফাঁক নামে কসম খেয়েছি, আমার হিয়া জুড়ির পাক নামে কসম খেয়েছি, আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে, তওবা করেছি আমি আর যাব না তওবা করেছি। তাইলে মূল কথা হইল আল্লাহ কয় ফেরেশতা দিয়ে উদ্ধার করব। এই অসংখ্য প্রমাণ, এটা আলাউদ্দিন জিলাফি এটা লাইফে পর্যন্ত বলছে। আমি গেছিলাম আপনার আখাউড়ার ওদিকে এক জায়গায় মাহফিলে, ওই মোল্লা দিয়ে আমার ওই এলাকায় ঘিরাও দিছে, ওর লাইফে দেখিয়ে না আপনারা। এই আল্লাহর কোরআন যে সত্য এখন বুঝতেছি, আমি এই মোল্লাদের সামনে দিয়ে আমি বের হয়ে চলে আসছি, আমাকে কেউ একটা ফুলের টোকা দিতে পারে নাই। আখাউড়া, আমি জায়গাটা ভুলে গেছি, আখাউড়া মাজার থেকে একটু ভিতরে। তাহলে আল্লাহ যে বলছে যদি প্রয়োজন হয় প্রথম 1000 ফেরেশতা পাঠাবে, তারপরে আল্লাহ 5000 পাঠাবে, এই হলো প্রমাণ। আমাদের আমরা অস্ত্রের বলে চলি না, আমাদের দেহরক্ষী নিয়ে স্ট্যান্ড খান নিয়ে চলি না। এই বন্ড ফিরেরা, বন্ড আওলাদ ফিরেরা আমাদের পিছে লাগছে, তারপরেও মহান আল্লাহ আমাদেরকে রক্ষা করে। কেন করে? আমাদের ইমানই শক্তি মজবুত, আমাদের অস্ত্রই হইল ইমান, আমাদের অস্ত্রই হইল কোরআন শরীফ। হ্যাঁ, পৃথিবীতে এই কোরআন শরীফ যতদিন আছে অতদিন আমি এই মাইনুল কবির আর আমরা যারা এই সুফিবাদ করি আমাদেরকে ধাক্কাইয়া ফেলাই দিব, হে প্লেয়ার জন্ম হয় নাই। কিন্তু তারা এখন এই যে নতুন করি বিভিন্ন দলে কোরআন শরীফ বানাই ফেলছে এই কোরআন দিয়ে। কিন্তু এই কোরআন কি আজ থেকে 7 বছর আগেও অনেক কোরআন শরীফ লইয়া ধরা খাইছে। র্যাব বাহিনীকে ধন্যবাদ, র্যাবে ধরছিল, পরে এই কোরআনগুলা জ্বালাই ফেলছে না কি করছে জানি না, নদীর বাসাইয়ে দিছে। এখন আবার তারা নতুন করে চক্রান্ত, যতই করুক এটা কোরআন শরীফ সংগ্রহে থাকবে। যতই বন্ড পীর আওলাদ পীর যারাই আছে, এই যে এরা আল্লাহর প্রতি ইমান নাই, মুর্শিদের প্রতি ইমান নাই। যদি মুর্শিদের প্রতি ইমান থাকতো এরা অস্ত্র নিয়ে ঘুরতো না। এদের যদি অলি আল্লাহর, এরা যদি মুর্শিদ বিশ্বাস করতো, এরা যদি এই যে আওলাদ পীর আমার বিরুদ্ধে মামলা করাইছে, একজন আলেমরে দিয়া আমার বিরুদ্ধে যে মামলা করাইছে, এর যদি ইমান থাকতো, এ যদি কামেল হইতো, এ ফু দিলে তো আমি চলি যাই। আমার আরেকজন মোল্লা দিয়ে তো মামলা করাই আমার হয়রানি করতে পারে না। এর যদি পাওয়ার থাকতো, তারপরও এর পিছে কিছু ভণ্ড, এর কিছু দুনিয়া লোভী লোক ঘুরে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমাদের কিছু বাউল শিল্পী আছে, আমাদের কিছু বক্তা আছে, এরা 10 টাকায় বিক্রি হইয়া এই যেসব লোকের কোনো ফির হওয়ার যোগ্যতা নাই এডিরে বাবা বানাই ফেলতেছে। যেসব পীর, যেসব লোক অলি আবদাল গাউস কুতুব তো দূরের কথা, এইসব লাইনে এদেরকে আমরা সার্টিফাই করি না। এইসব লোকের আমাদের কিছু অভাবগ্রস্ত আলেম বক্তা আছে, আমাদের কিছু অভাবগ্রস্ত বাউল আছে, এদের তো আর কর্মধর্ম নাই। ওই বিভিন্ন দরবারে গেলে 10-15 হাজার 20,000 টাকা দেয়, এ হারারায় হে বাবার নামে চিল্লাইয়া আউয়াইয়া কাইন্দা ফাইন্দা। সবচেয়ে আশ্চর্য বিষয়, বাউলগুলা এই বক্তাগুলা চোখে মরিচ লাগাইয়া কান্দে, চোখে চোখ মরিচ লাগাইলেন, নাইলে প্রত্যেক দিন কান্না আসবে কই থেকে? আপনি এদের ডেলি প্রোগ্রাম বাম লাগাইলে তো গ্রান বাইরিব না, মরিচের একটু আড়া লাগায়, তাহলে মরিচেরটা দেখা যায় না। এই বাটফারিগুলা করে করে যে ফির হওয়ার যোগ্যতা নাই, এলেম নাই, ফিস্তল লইয়া চলে, ইমানের জোন নাই, মুর্শিদের প্রতি ইমান নাই, অস্ত্রের রূপে ইমান, এরপরে আপনার ভক্তের পকেট কাটে। এই ভণ্ড ফিরদেরকে, এই কিছু বাউল আছি আমরা,
কিছু ভক্ত আছে কন্টাকে এই জন্য আওলাদ ফিরি নাম দরিয়া করে শুধু ভণ্ডামি, করে শুধু ভণ্ডামি, সত্যকে হত্যা করিয়া, সত্যকে হত্যা করিয়া, মিথ্যাকে করছে দামি, আওলাদে ফিরে নাম দরিয়া করে তারা ভণ্ডামি গো, করে তারা ভণ্ডামি, সত্যকে হত্যা করিয়া, সত্যকে হত্যা করিয়া, তাকে করছে দামি, আওলাদ ফিরে নাম দরিয়া। তারা বাড়া করা বাউলদি, বাড়া করা আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে যে যারা ধর্মের বিনিময় কিছু চায়, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে তোমরা তাহা গ্রহণ করিও না। আবার সূরা বাকারার মধ্যে বলছে সে নিজের পায়খানা নিজে খায়। তাই তারা কি করে, কন্টাক্ট করি বানা করি বাউল আনে, কন্টাক্ট করি বানা করি বক্তা আনে, আইনায় তাদের দরবারের নামে অ্যাডভাইস করে। আর অ্যাডভাইস করানোর আগে তাদের ভিতরে পুঁজি নাই, উপরের সাজসজ্জার জন্য কি করে এই ভণ্ডামিগুলা তসবি তালি এভাবে বেশাক বসক লাগাইয়া খাট টাট সাজাইয়া একবার 1 কিলোমিটার লাইটিং টাইটিং করিয়া, মানে কি যে বুঝায় আসলে যে মাল নাই। এই জন্য এদের ভণ্ডামিগুলো প্রতিষ্ঠিত করার জন্য এগুলো হইলো তাদের একটা কৌশল। এই জন্য আমি লিখছি, ওরে বাড়া করা বক্তা দিয়া, ওরে বাড়া করা বাউল দিয়া, টাকা উঠায় কৌশল করিয়া, বাড়া করা বক্তা দিয়া, ওরে টাকা উঠায় কৌশল করিয়া, সাধারণ মানুষের ধোঁকা দিয়া, সাধারণ মানুষের ধোঁকা দিয়া করে তারা লুচ্চামি, ভণ্ড পীরের নাম ধরি, ওরে করে শুধু ভণ্ডামি, করে শুধু ভণ্ডামি, সত্যকে হত্যা করিয়া, সত্যকে হত্যা করিয়া, মিথ্যাকে করছে দামি, আওলাদ ফিরে নাম ধরিয়া। আমি বেশি বলি ফেলতেছি, কিন্তু এই যে ইমানের ঘাট যদি মজবুত থাকে, গৌসদনের চরণদুলা যে করেছে শিরোদার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার। আমাকে আপনাকে কিছুই করতে পারবে না যদি আপনার মুর্শিদের প্রতি আল্লাহ কোরআনের সূরা বানি ইসরাইলের মধ্যে বলছে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, যার যার মুর্শিদ যার যার ইমাম ধরে কাল কিয়ামত ডাকবে। এই যে আমি আমার কাশেম হিয়াজুরির প্রতি আমার ইমান, আমার বিশ্বাস আছে বিদায়ী, এই যে আমাকে আখাউড়ার ওখানে এই মোল্লার গোষ্ঠী ঘেরাও দিছে, এইখানে না শুধু বহু জায়গা থেকে, এটা বলার উদ্দেশ্য আমাকে প্রকাশ করার জন্য না, আপনাদের ইমানি শক্তিটাকে মজবুত করার জন্য। মনসুর হাল্লাজকে হত্যা করছে, তারপরও ইমান নষ্ট করে নাই। বিল্লালের জিরবা কাটছে, তারপরও রাসূলের প্রতি আল্লাহকে বিশ্বাস করে না। পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নাই। এই নামাজ রোজা হজ জাকাত, যেমন আপনাদেরকে একটা জিনিস বোঝানো যায়, যেমন আমি মনে করেন সুদ খাই, আমি ভণ্ডামি করি, আমি বদমাশি করি, তাইলে আমি নামাজ পড়া মানে আমার ভিতরে শয়তানও নামাজ পড়ে, আমি রোজা রাখা মানে আমার ভিতরে শয়তানও রোজা রাখছে, আমি কোরবানি দেওয়া মানে আমার শয়তানও কোরবানি দিছে। এলে কোরআনে আসছে শয়তানের সব কর্ম করছে, শুধু একটা কাম করে নাই, সেটা হইল মুর্শিদ মানে নাই, আদম মানে নাই, কামেলে মুর্শিদ মোকাম্মেল মানে নাই। আর আল্লাহ কিয়ামত দিবসে আমি আপনি শুধু হাত কামড়ামু, আফসুস করমু যে সূরা ফুরকানের